আপনারা জানেন গতকাল যে ঘটনা ঘটেছে এটা পশ্চিমবাংলার মানুষের একটা যে দিনটাকে আমরা মনে করি যে সবচাইতে একটা দুঃখজনক এবং একটা নির্লজ্জের একটা প্রমাণ রাখে। অর্থাৎ এই ঘটনা যেটা হচ্ছে আমরা কখনো আশা করিনি পশ্চিমবাংলার মানুষ। আজকে আমাদের দেশের মহামহিম রাষ্ট্রপতি শুধু পশ্চিমবাংলার না, সারা দেশের 140 কোটি মানুষের যিনি হচ্ছেন প্রথম সারির এবং আমাদের দেশের 1 নম্বরের ব্যক্তি, শুধু তিনি আদিবাসী মহিলা নন, আজকে তিনি হচ্ছে গোটা দেশের মানুষের শ্রদ্ধেয় একটা ব্যক্তি, একজন মহামহিম রাষ্ট্রপতি। তাকে অপমান করা হয়েছে। তিনি এখানে আসছেন, শিলিগুড়িতে আসছেন একটা আদিবাসীর ইন্টারন্যাশনাল যে আদিবাসী কনফারেন্সে তিনি যোগ দিতে। এখানে কোনো একটা যে পার্টির কোনো অনুষ্ঠানে তিনি যোগ দিতে আসেননি, আদিবাসীদের অনুষ্ঠান। একজন আদিবাসী, একজন সম্প্রদায় থেকে আসা আদিবাসী সমাজের একজন আমাদের গণ্যমান্য ব্যক্তিত্ব, একজন মহিলা, তাকে ওখানে ওই সম্মেলন করবার যে জায়গা যেখানে তারা চেয়েছিলেন আদিবাসী সমাজের পক্ষ থেকে, সেটাও তারা পাননি, অনুমতি পাননি। সেখানে তাকে 2-3 জায়গায় ঘুরে বেড়াতে হয়েছে। একজন রাষ্ট্রপতি আসছেন। আমরা জানি আমাদের যে আমরা এটা সবাই জানি, এবং মহামহিম রাষ্ট্রপতি নিজেও, মাননীয়া দ্রৌপদী মুর্মু নিজেই বলেছেন, নিজেও তার দুঃখের সাথে এটা বলেছেন যে কোথাও যদি কোনো রাজ্যে মহামহিম রাষ্ট্রপতি কোনো রাজ্যে যান, এটা প্রোটোকলেই পারে যে তাকে সেখানে স্বাগত জানানো। মুখ্যমন্ত্রীর সেখানে মুখ্যমন্ত্রীরা থাকেন এবং রাজ্যের যারা হচ্ছেন যে প্রবীণ মন্ত্রী তারা থাকেন। কিন্তু পশ্চিমবাংলায় এটা কি হলো? এটা কি কখনো আমরা আশা করতে পারি যে একজন রাষ্ট্রপতি আসছেন, মুখ্যমন্ত্রী নেই, কোনো মন্ত্রী নেই, তাকে বিভিন্ন জায়গাতে ঘুরে বেড়াতে হয়েছে। সে ওখান থেকে বাগডোগরা যেতে হয়েছে 30 কিলোমিটার দূরে। এটা কখনো আমরা কি পশ্চিমবাংলার মানুষ এটাকে আমরা কেউ আশা করতে পারি? পশ্চিমবাংলার মানুষের কাছে কি এটা এই ঘটনা এটাকে কেউ প্রত্যাশা করেন? আজ আমাদের পশ্চিমবাংলার আদিবাসী সমাজকে অপমান করা হয়েছে। শুধু পশ্চিমবাংলার না, দেশের সমস্ত আদিবাসী সমাজকে অপমান করা হয়েছে। দিশামরান যত আদিবাসী অপমান হয় নুনাগান কায়েম কাউ দিয়া। এতটা অধিকার কে দিয়েছে? যে আদিবাসীরা তারা তো মানুষ, তারা তো পশ্চিমবাংলার মানুষ, এই রাজ্যেই বাস করেন, অথচ এই আদিবাসীদেরকে অপমান করা হলো। আদিবাসী সম্প্রদায় থেকে আসা একজন মহিলা, আমাদের পশ্চিমবাংলার একজন মা, পশ্চিমবাংলার একটা মেয়ে, আমাদের রাজ্যের, আমরা জানি আমাদের রাজ্যের সাথে দীর্ঘদিনের সম্পর্ক। আমাদের মাননীয়া দ্রৌপদী মুর্মু, আমাদের যে মহামহিম রাষ্ট্রপতি, পশ্চিমবাংলার সাথে তার অনেক দিনের সম্পর্ক। তিনি অনেকবার আসেন এখানে। পাশের রাজ্যে আমাদের উড়িষ্যা রাজ্য থেকে তিনি জন্মগ্রহণ করেন। আমরা তো একসময় আমরা পশ্চিমবাংলা, উড়িষ্যা, বিহার একসঙ্গেই তো আমরা ছিলাম। অথচ একজন মহিলা, একজন হচ্ছে মেয়ে, উনি তো বলেন বাংলার মেয়ের কথা, অনেক কথা বলেন এখানকার মুখ্যমন্ত্রী, বাংলার মেয়ে। আজকে বাংলার পার্শ্ববর্তী রাজ্যের মেয়ে, তাকে অপমান করা হয়েছে। এই লজ্জা কোথায় রাখা যায়? মাথা হেট করে দিয়েছে পশ্চিমবাংলার মানুষের। পশ্চিমবাংলার আদিবাসীদেরকে অপমান করেছে। দেশের 12 কোটি আদিবাসী, এই 12 কোটি আদিবাসীকে অপমান করেছে। দেশের 140 কোটি মানুষ, তাদের অপমান করেছে।
এই লজ্জা রাখার জায়গা আমাদের নেই। নির্লজ্জ একজন মুখ্যমন্ত্রী, নির্লজ্জ একটা হচ্ছে পশ্চিমবাংলার তৃণমূল কংগ্রেস, এরা রাজনীতি দেখছেন। উনি বলছেন এটা রাজনীতির, কোথায় এখানে তার মিল পেলেন তিনি? এটার সাথে কি রাজনীতি আছে? একটা আদিবাসীরা, তারা একটা দেশের সমস্ত আদিবাসীদের নিয়ে, তারা অন্য দেশেরও কিছু আদিবাসীদের নিয়ে এখানে সম্মেলন করলেন তাদের সামাজিক বিষয় নিয়ে। সেই সম্মেলনে একজন মহামহিম রাষ্ট্রপতি আসবেন, তাকে অপমান করা হলো, তাকে বিন্দুমাত্র তার প্রতি যে একটা সম্মান দেখানো, সেটাও দেখানো হলো না, অসম্মান করা হলো। তা আমরা সেই জন্যেই ধিক্কার জানাই এদের। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী সহ পশ্চিমবাংলার তৃণমূল কংগ্রেসকে ধিক্কার জানায়। তিনি শুধু আদিবাসীদের না, এখানে দেখেছেন যে রাজবংশীদের সাথেও একই রকম সম্পর্ক তারা করেন, একইভাবে রাজবংশীদের অপমান করেন, মতুয়াদের অপমান করেন। যে এখানে ঠাকুর হরিচাঁদ, গুরুচাঁদ সম্পর্কেও আপনারা দেখেছেন কিভাবে একটা অশালীন কথাবার্তা বলেছেন একজন মুখ্যমন্ত্রী হয়ে। ঠাকুর হরিচাঁদ এবং ঠাকুর গুরুচাঁদ, তাদের কিভাবে হচ্ছে যে তাদের নাম উচ্চারণ করেছেন। এখানকার একজন মন্ত্রী, আমাদের যখন রাষ্ট্রপতি নির্বাচনের পর রাষ্ট্রপতি যখন বিভিন্ন জায়গায় গেছেন, তার চেহারা নিয়ে মন্তব্য করেছেন। এগুলো কখনো মেনে নেওয়া যায়? হ্যান্ডে গিয়া চেকা গিয়া, আরে উনি হরমোন জ্বলতে উনি হচ্ছে ওনাদের অধিকার তো করেন কা দিয়া। একদম তো মন্ত্রী, তিনি কারামন্ত্রী, অখিলগিরি, তিনি তার চেহারা সম্পর্কে সেখানে তিনি মন্তব্য করেছেন, অশালীন বক্তব্য রেখেছেন, অশালীন কথাবার্তা বলেছেন। এটা পশ্চিমবাংলায় এটা শোভা পায়, পশ্চিমবাংলার তৃণমূল কংগ্রেসের কাছেই এটা শোভা পায়। এটা আমাদের কাছে দুর্ভাগ্য। আমরা পশ্চিমবাংলায় আমরা আছি, আমরা পশ্চিমবাংলার মানুষ, আমরা আদিবাসী সমাজ। আপনারা জানেন পশ্চিমবাংলাতে আদিবাসীরা কতটা হচ্ছে তারা আক্রান্ত, কতটাই হচ্ছে আদিবাসীরা আজকে অমর্যাদার মধ্যে এখানে পশ্চিমবাংলায় আছে। এখানে যদি আপনি দেখেন যে কয়েকদিন আগে আমরা ফাঁসি দেওয়াতেও দেখেছি, সেখানে একজন অন্তঃসত্ত্বা মা, তার পেটে লাথি মারা হয়েছে, পেটেই তার শিশু মারা গেছে, গর্ভপাত হয়েছে। আদিবাসীরা যখন ওখানে তারা একসাথে আবার প্রতিবাদ করতে গেছেন উত্তরকন্যাতে, তাদের উপরে জল কামান, তাদের উপরে কাঁদানে গ্যাস, গুলি ছোড়া হয়েছে, মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। আমরা যদি দেখি যে 2018-র দিকে, সম্ভবত আমার যা মনে পড়ছে, দেবজিৎদার যদি মনে পড়ে, আমার ঠিক মনে পড়ছে না, 2018-র দিকে রায়গঞ্জে 3 জন মহিলা, আদিবাসী মহিলা, যারা ওখানে হচ্ছে যে অপেক্ষা করছিলেন গাড়ি ধরার জন্য, তাদেরকে রেপ করা হলো। তার এখনো কোনো বিচার হলো না, কোনো সাজা পায়নি। কত আদিবাসী আজ মহিলারা তারা হচ্ছে যে রেপ হচ্ছেন, তারপরে হচ্ছে যে খুন হচ্ছেন, তার কোনো বিচার নেই। আমরা দেখেছি আদিবাসীরা, যেহেতু হচ্ছে যে আদিবাসীরা দীর্ঘদিন ধরে ভারতীয় জনতা পার্টির সাথে তাদের একটা যোগ আছে, সম্পর্ক আছে, অর্থাৎ এরা চায়, ভারতীয় জনতা পার্টি যেটা চায় রাষ্ট্রের কথা বলে, রাষ্ট্রের জন্য ভারতীয় জনতা পার্টি একমাত্র রাষ্ট্রের জন্য সেবক হিসেবে কাজ করে। এটাই কি তাদের অপরাধ যে আদিবাসীরা ভারতীয় জনতা পার্টিকে বেশিরভাগ সমর্থন করে? আপনি যদি সব জায়গায় দেখেন যে আদিবাসী অধ্যুষিত এলাকাতে, সেখানে দেখবেন আদিবাসীরা সরাসরিভাবে ভারতীয় জনতা পার্টির সমস্ত প্রার্থীদের তারা ভোট দেন। আমি একজন আদিবাসী সম্প্রদায় থেকে, আমি তো সেখানে আদিবাসীরা আমাকে পুরোপুরি ভোট না দিলে, যদিও সবারই সমর্থন পেয়েছি, তা না হলে ওই জায়গা থেকে জিতে আসা খুব কঠিন। তো আমরা এইভাবে এই আদিবাসীদেরকে আমরা দেখেছি অপমান করা হয়েছে, তাদের মর্যাদা দেওয়া হয়নি। অথচ আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অনেক সময় দেখেছেন যে আদিবাসীদের সাথে নাচেন এবং হাতে গ্লাভস পরে। এটা কল্পনা করা যায় আদিবাসীদের কতটা তিনি অচ্ছুত মনে করেন। শুধু লোক দেখানো তিনি নাচেন, যে মানুষ দেখছে যে উনি নাচছেন আদিবাসী মহিলাদের সাথে, তা হাতে গ্লাভস। তার মানে আদিবাসী
যারা হচ্ছে মহিলা, তাদের সাথে হাত মেলানো যাবে না, গ্লাভস পরতে হবে। অর্থাৎ তাদের হাতে যদি হাত লাগে তাহলে এটা হচ্ছে সহনীয় নয়। তাই আমি এটাকে মনে করি তৃণমূল কংগ্রেসের এটা যে মেকি দরদ, মমতা ব্যানার্জি মেকি দরদ দেখান, আসলে আদিবাসীদের ভালোবাসেন না। আদিবাসীদের তিনি যে অনেক সময় বলেন তিনি অনেক সময় আদিবাসীদের জন্য তিনি যা তিনি বলেছেন, আমরা দেখেছি একটা আদিবাসীদের জন্য কোনো কাজ হয়নি, কোনো উন্নয়ন হয়নি। তা আমরা এখানে আদিবাসী সমাজের জন্য ভারতীয় জনতা পার্টি সব সময় যেটা বলেন, জল জমিন, আমাদের জল জঙ্গল জমিন, এটা আদিবাসীদের। তাই জল জঙ্গল জমিনের জন্য যে ভারতীয় জনতা পার্টি আদিবাসীদের তাদের জল জঙ্গল জমিনের অধিকার যাতে দেওয়া হয়, তার জন্য ভারতীয় জনতা পার্টি সবসময় লড়াই করছে, আন্দোলন করছে। তো আমরা এখানে এই টিএমসি এই অধিকার আজকে লুট করছে। পশ্চিমবাংলায় জল জঙ্গল জমিন কোথায় আদিবাসীদের? আজকে দেখুন পশ্চিমবাংলাতে জল জঙ্গল জমিন থেকে আদিবাসীরা সেখান থেকে হচ্ছে বঞ্চিত হচ্ছেন, তাদের বিতাড়িত করা হচ্ছে। তাই আজকে আমরা এখানে তাদের যে নগ্ন রূপ আমরা গতকাল দেখলাম। আমাদের দেশের যিনি হচ্ছেন যে দেশের 1 নম্বর ব্যক্তি, সংবিধানে যার একটা হচ্ছে যে এই একটা অধিকার আছে, যাকে সবাই সম্মান দেয়, ভগবানের মতো মানে। আমরা আদিবাসী সমাজে দেখেছি যখন মহামহিম রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু যখন হচ্ছে দেশের রাষ্ট্রপতির আসন যখন হচ্ছে তিনি আসনে বসেছেন, তখন সারা দেশ দেখেছি আদিবাসীরা কিভাবে উচ্ছ্বাস তাদের মধ্যে দেখা গেছে, কিভাবে তাদের আনন্দ দেখা গেছে। আজকে সেটা পুরোটাই ধুলোয় মিটিয়ে দিয়েছে। আদিবাসীদের আমরা দেখেছি কত আনন্দ করেছেন, আমাদের রাজ্যেও দেখেছি, সারা দেশ জুড়ে আমরা দেখেছি। আদিবাসী সমাজ, আদিবাসীরা হচ্ছে খুবই শান্ত, সব সময় শান্তভাবেই আদিবাসীরা থাকেন। আদিবাসীরা কখনো হচ্ছে তাদের যে ক্ষোভ বিক্ষোভ তারা হচ্ছে ওইভাবে উগরে দেন না। আপনারা সবাই দেখেছেন, সবাই প্রত্যক্ষ করেছেন কত নম্রভাবে আমাদের দেশের মহামহিম রাষ্ট্রপতি তিনি কত নম্রভাবে তিনি তার যে ক্ষোভ, তার যে মনের দুঃখ সেটা প্রকাশ করেছেন। এটা আমরা কখনো কল্পনা করতে পারি না। উনি কত নম্রভাবে বলেছেন যে আমাকে আসতে হয়েছে, আমি এখানে এসেছি, কেউ আসেননি কোনো রকম আমাকে স্বাগত জানাতে। হয়তো আমার এখানকার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি আমার বোনের মতো, এটা বলেছেন তিনি, বোনের মতো। তার সাথে তার হয়তো কোনো দুঃখ হয়েছে বা কোনো রাগ হয়েছে, তাতে তিনি কিছুই মনে করেননি। তিনি বলেছেন যে আমি তো একজন পশ্চিমবাংলার মেয়ে, আমি পাশের রাজ্যের উড়িষ্যার মেয়ে। তাহলে এই যে কথাটা বলেছেন, কত নম্র, কত হচ্ছে তার একটা নিজের ভাষা, তার দুঃখ, তার কষ্ট প্রকাশ করা, সে কত নম্রভাবে প্রকাশ করেছে। আর রাজ্যের মুখ্যমন্ত্রী এটাকে নিয়ে রাজনীতি দেখছেন। উনি বলছেন আদিবাসী সম্মেলনে আসছেন, তাতে এখানে বিজেপির কি সম্পর্ক? তার সাথে বিজেপির কি সম্পর্ক এর সাথে? আদিবাসীদের বিষয়, আদিবাসী তাদের সমাজের বিষয়। তাহলে এই আদিবাসীদের নিয়ে এই সমস্ত যে আজকে যে তিনি দরদ দেখাচ্ছেন, যে নাচেন আদিবাসীদের নিয়ে, আদিবাসীদের কাছে গিয়ে বলেন, আদিবাসী জঙ্গলমহলে যখন যান তখন তো আদিবাসী দরদ দেখা যায়। উনি আদিবাসী দরদ তিনি উতলে দেন। কোথায় তার দরদ? যেখানে হচ্ছে যে আমাদের ইন্টারন্যাশনাল একটা সম্মেলন হবে, সেখানে আদিবাসীরা উপস্থিত থাকবেন, সেখানে মহামহিম রাষ্ট্রপতি আসবেন, সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি তো মুখ্যমন্ত্রী, তিনি তো কোনো তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী না, তিনি পশ্চিমবাংলার রাজ্যের একজন মুখ্যমন্ত্রী। রাজ্যের মানুষের সাথে যার সম্পর্ক, 11 কোটি মানুষের তিনি হচ্ছেন 1 নম্বরের ব্যক্তি পশ্চিমবাংলার। তো আমার দেশের 1 নম্বর ব্যক্তি আসছেন, তাকে সম্মান জানানো এটা তো রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্ব। সেটাকেও আজকে ধুলায় মিটিয়ে দিলেন।
তাই এটা তীব্রভাবে নিন্দা করছি, প্রতিবাদ করছি, ধিক্কার জানাচ্ছি রাজ্যের মুখ্যমন্ত্রীকে, এই রাজ্যের তৃণমূল কংগ্রেসকে আমি ধিক্কার জানাচ্ছি। এবং সারা দেশের আদিবাসীরা আজকে যে অপমানিত হলো, সমাজ অপমানিত হলো, তার জবাব সারা দেশের আদিবাসীরা দেবেন। এবং আমি আমাদের দেশের সমস্ত আদিবাসীদের কাছে আমি অনুরোধ করব যে এই তৃণমূল কংগ্রেস এবং যারা হচ্ছে যে বিশেষ করে যে ভারতীয় জনতা পার্টি যখন মানুষের কাজে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াসের সংকল্প নিয়ে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যখন সারা দেশের 140 কোটি মানুষের কল্যাণের কাজ করছেন, উন্নয়নের কাজ করছেন, তখন তারা রাজনীতির গন্ধ দেখতে পান। দেশের সমস্ত যারা বিরোধী দল যারা আছে তারা এই আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তার যে সংকল্প, সব মানুষের জন্য কাজ করছেন, সবার সাথে দেশের উন্নয়ন করছেন, দেশকে আমাদের বিকশিত ভারত তৈরি করবার চেষ্টা করছেন। 2047 সালে আমাদের বিকশিত ভারত হবে, সারা বিশ্বের একটা হচ্ছে বিশ্বের কাছে একটা প্রথম শ্রেণীর দেশ হবে, বিশ্বগুরু হবে। তাই এদের হচ্ছে আর সহ্য হয় না। তৃণমূল কংগ্রেসকে আমি এটাই মনে করি, তৃণমূল কংগ্রেসের এই মেকি দরদ, তাদের যে মিথ্যাচার, এটা বন্ধ করুন, এটা বন্ধ করুন। আদিবাসী সমাজকে অপমান করা, তার জবাব তো তাদের দিতে হবে। আদিবাসী সমাজকে অপমান করেছেন, রাজ্যের সমস্ত আদিবাসীরা আজকে অপমানিত হয়েছেন, সারা দেশের আদিবাসীরা সবাই অপমানিত হয়েছেন। রাজ্যের এখানে আমরা প্রায় 30 লক্ষ এখানে মহিলা আছেন যারা রাজ্যে আদিবাসী মহিলা, তারা অপমানিত হয়েছেন। সারা দেশে এখানে যদি আমরা দেখি, সারা দেশে আমাদের প্রায় হচ্ছে 6 কোটি যারা হচ্ছে মহিলা আছেন, তারা আজকে অপমানিত হচ্ছেন, আদিবাসী মহিলারা। আমরা সেই জন্য আমি অনুরোধ করব সমস্ত যে আদিবাসীদের কাছে আপনাদের মাধ্যমে, যে আদিবাসীরা এই তৃণমূল কংগ্রেসের তাদের যে মেকি দরদ এবং তৃণমূল কংগ্রেস যেভাবে মিথ্যাচার করছেন, বিজেপি সম্পর্কে মিথ্যাচার করছেন, এবং যে কোনো ঘটনাতে তারা হচ্ছে রাজনীতির রং দেখতে পাচ্ছেন, সব জায়গাতে রাজনীতির তারা হচ্ছে সব জায়গাতে রাজনীতি করবার চেষ্টা করছেন, তার জবাব আমাদের রাজ্যের সমস্ত আদিবাসীদেরকে দিতে হবে। সমস্ত দেশের আদিবাসীদেরকে এই যারা বিরোধী, যারা বিজেপি বিরোধী যারা আছেন, তাদের আজকে জবাব দিতে হবে যে তারা যেভাবে আমাদেরকে ভুল পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, আমাদের মিথ্যা কথা বলার চেষ্টা করছেন। আমরা এখানে যদি দেখি যে 80-র দশকে এখানে আমাদের কঙ্কা টুডু হুগলির, তিনিও খুন হয়েছিলেন। তো এই আদিবাসীদেরকে খুন করা, এটাও আমরা দেখেছি। এখানে এই আদিবাসী যেহেতু হচ্ছে ওরা আগের থেকেই বিজেপির সাথে আছেন, ম্যাক্সিমাম আদিবাসীরাই আছেন, তাই তাদের খুনও হতে হয়েছে। তো এগুলো ঘটনা আজ হচ্ছে পশ্চিমবাংলায় ঘটছে, যা আদিবাসী সমাজ আজকে হচ্ছে যে আমাদের এখানকার সমস্ত মহিলা, এটা হচ্ছে যে আমরা সবাই এটাকে মানতে পারি না। আজকে নির্লজ্জ এই তৃণমূল কংগ্রেস, এই নির্লজ্জ তৃণমূল কংগ্রেসকে জবাব দিতে হবে আদিবাসীদের কাছে, বিশেষ করে পশ্চিমবাংলার মানুষের কাছে। যে নির্বাচনে আবার তো আদিবাসীদের কাছে যাবেন, বড় বড় কথা বলবেন, অনেক উন্নয়নের কথা বলবেন, তাদের জন্য অনেক কথা তিনি বলবেন, ভালো ভালো কথা বলবেন। আদিবাসী কোথায় তিনি চালাকান পুঞ্জেলের কান নটেনি তৃণমূল কংগ্রেস খো চালা আর কো চালা ননের কো যত মুখ্যমন্ত্রী এনে যাও কানাই তিনি তো গ্লাভস লাগাও কানা আরে এনে যাও কানাই এনে কথা বুঝাইবো না যে আদিবাসী সাথে ইন মিনেয়া আসল তো আদিবাসী সাথে তো বনুয়া আবু তো মত তো বাই আনবো না, আবু লাগাতে তো উনি তো বনুয়া, উনি তো ওইগুলো আবু তিনের গানে আবু তো এই ঘৃণায় বোনা, তার নন বুঝো। এটাই আজকে আমাদের কাছে সবচাইতে যে দুর্ভাগ্য যে জনক একটা পরিস্থিতি, যে পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি অ্যাকচুয়ালি আদিবাসীদের জন্য না, আদিবাসী তোষণ করেন, শুধু ভোট ব্যাংক হিসেবে আদিবাসীদেরকে ব্যবহার করেন। শুধু আদিবাসী না, পশ্চিমবাংলাতে আপনারা দেখেছেন এখানে
সমস্ত নমশূদ্র থেকে শুরু করে যারা এখানকার মতুয়া যারা আছেন, রাজবংশী, তাদেরকেও ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেন। আর তাদের সম্পর্কে আমরা দেখেছি পরবর্তীতে নানান হচ্ছে যে অশালীন মন্তব্য করেছে। রাজবংশীকে পায়ের তলার সাথে, পায়ের পাতা তার সাথে তার তুলনা করেছেন। এই সমস্ত আমরা দেখেছি পশ্চিমবাংলাতে। এই তৃণমূল কংগ্রেসের পক্ষে এটা সম্ভব হয়। আর শুধু ভোটের সময় তাদের তোয়াজ করেন, তাদের কাছে যান এবং সেটাকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেন। পরবর্তীতে কোনো আদিবাসী হোক বা রাজবংশী, দেশিপলি আর যারা এখানকার নমশূদ্র সম্প্রদায় বা এখানকার মতুয়া সম্প্রদায়, তাদের জন্য কোনো কিছু করেন না। অ্যাকচুয়ালি তিনি এখানে শুধু নিজের স্বার্থ ছাড়া, চেয়ারকে টিকিয়ে রাখা ছাড়া অন্য কিছু করেন না। যেমন মুসলিমদের ব্যবহার করছে, মুসলিমদেরকেও ঠিক একইভাবে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করছে। কোনো মুসলিমের উন্নয়ন হয়নি। পশ্চিমবাংলা থেকে সবচাইতে বেশি হচ্ছে মুসলিম থেকে শুরু করে সমস্ত সম্প্রদায়, আদিবাসী আমি যদি দেখি সবচাইতে বেশি হচ্ছে পরিযায়ী শ্রমিক আছে। আদিবাসীরা নিজের বাবা মা, তার স্ত্রী, কন্যা, ছেলে সব ছেড়ে দিয়ে তারা পরিযায়ী শ্রমিক বাইরে অন্য রাজ্যে চলে যাচ্ছেন কাজ করতে। এখানে কোনো কর্মসংস্থান নেই। শিক্ষিত বেকার তারাও যাচ্ছে, তাদের কর্মসংস্থানের জন্য বাইরে যেতে হচ্ছে। কোথায় উন্নয়ন হচ্ছে পশ্চিমবাংলায়? তাই আজকে আমরা এই ঘটনার আমরা ধিক্কার জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি। রাস্তায় আজকে গতকাল থেকে শুরু হয়েছে আদিবাসীরা রাস্তায় নেমে প্রতিবাদ করছেন, ধিক্কার জানাচ্ছেন এই নির্লজ্জ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে। সমস্ত আদিবাসী আজকে রাস্তায় নামিয়ে, আজকেও দেখবেন সব জায়গাতেই তার প্রতিবাদ আছে, ধিক্কার সভা আছে, সব জায়গাতেই করছেন। কোথাও কোথাও রাস্তা অবরোধ করছেন, রোড অবরোধ করছেন। জবাব চাইছেন মুখ্যমন্ত্রীর এই সমস্ত যে আজকে নক্কারজনক যে ঘটনা, আজকে যেভাবে অপমান করা হয়েছে সমাজকে, তার প্রতিবাদে সব মানুষ আজকে রাস্তায় নেমেছেন, প্রতিবাদে সামিল হচ্ছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।